আমরা হলুদ কার্ড প্রদর্শন করতে দেখলাম রাজশাহীর অপেক্ষায় রেফারি সারাবান শুরু করলেন কিকঅফের মধ্য দিয়ে গোল, একবারেই গোল, অস্বাভাবিক অস্বাভাবিক একটি গোল, চিন্তারও বাইরে। এক সেকেন্ডে গোল কিকঅফের মধ্য দিয়ে রীতিমতো রাজশাহী বিভাগ ভাষা হারিয়ে ফেলেছে। আমি বুঝে ওঠার আগে এই গোল, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কি চমৎকার, কি চমৎকার রাজশাহী বিভাগের এই অ্যাটেম্প, বেশ বিচক্ষণতার সাথে কিকের মাপা একটি শট ছিল এবং সেই শটে কিন্তু গোল আদায় করে নিল। অর্থাৎ স্কোর লাইন রাজশাহী বিভাগ 1, ময়মনসিংহ বিভাগ 0। সুপ্রিয় দর্শক, এখনো বলতেই হয় যে এক সেকেন্ড কিকঅফের 1 সেকেন্ডের মাথায় একটি গোল। আমি আমার এই স্পোর্টস অঙ্গনের দৃষ্টিকোণ থেকে এভাবে গোল আমার দৃষ্টিতে পড়েনি। এখন ওয়ার্ল্ড কাপ চলছে, উন্মাদনা আছে। আরেকটি অ্যাটেম্প রাজশাহী বিভাগের। ময়মনসিংহ বিভাগের রক্ষণ ভাগের খেলোয়াড় গোলকিপার আফরোজা, তিনি বলটি নিজের নিয়ন্ত্রণে নিয়ে বলটি ছুঁড়ে ফেলেছেন এবং শেষ পর্যন্ত রাইট উইং দিয়ে একটি আক্রমণ সাধিত করবার একটা প্রক্রিয়ায় ছিল রাজশাহী বিভাগ। ইয়ারে বলটি রাখতে পারলেন না সম্ভবত। আবারও হেড, আবারও 3 জন হেড, কিন্তু বলটি চমৎকারভাবে আপ বলি করে বলটি পাঠিয়ে দিলেন। এখনো কিন্তু মাটি কামড়ে লেফট উইং দিয়ে লাল রঙের জার্সি পরিহিত অবস্থায় ময়মনসিংহ বিভাগের লেফট উইং ব্যবহার করে আক্রমণের চেষ্টা। আজকের সারাবান তহুরা, তাকে সহায়তা করছেন সালমা আক্তার মনি, সুরভি খাতুন। এই ম্যাচের ফোর্স অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন সোহেনা খাতুন। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করছেন নাহিদা আহমেদ। মাঠে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। তারুণ্যের ক্রেজ, রীতিমতো ভালোবাসায় আবেগে আপ্লুত এই তরুণ প্রজন্ম মাঠে পেয়ে যে দৃশ্যটি দেখলাম, আগামী 20 বছর পরে এই তরুণরাই হয়তো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই ফুটবল ক্রীড়াঙ্গনে এবং তারা তাদের এই নেতাকে বরণ করে নিয়েছেন আজকের এই ঢাকার আর্মি স্টেডিয়ামে। থ্রোয়িং ময়মনসিংহ বিভাগের, রাজশাহী বিভাগ থ্রোয়িং করলেন, হেড আস্তে করে আবারও রিসিভ করার চেষ্টা, আস্তে করে ড্রিবল করেছেন কিন্তু বলটি রাখতে পারলেন না, টোকা দিয়ে বাড়িয়েছেন। ইয়ারে বল, লেফট উইং দিয়ে আক্রমণের চেষ্টা রাজশাহী আরেকটি অ্যাটেম্প নিয়েছিল এই মুহূর্তে, কিন্তু শেষ পর্যন্ত বলটি মাঠের বাইরে। গোল কিক ময়মনসিংহ বিভাগের। দেখে নিচ্ছেন, লম্বা করে কিক, রিসিভ, আলতো করে ড্রিবল করার চেষ্টা। বয়সে শিশুই বলবো, চতুর্থ শ্রেণীর ছাত্রী থেকে শুরু, কিন্তু শেষ পর্যন্ত বলটি মাঠের বাইরে। গোল কিক ময়মনসিংহের অনুকূলে। 158 নং আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নান্দাইল ময়মনসিংহের এই তরুণ প্রজন্ম, উদীয়মান তরুণ বলা মুশকিল, উদীয়মান প্রজন্ম, যারা কিনা বাংলাদেশ যাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে পারে যে এরাই হয়তো একদিন আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সফলতার স্বাক্ষর রাখবে। আলতে করে টোকা দিয়ে বাড়িয়েছেন কিন্তু বলটি লক্ষ্যভ্রষ্ট, বলটি চলে গেল মাঠের বাইরে। সাবরান আজকের ম্যাচের রেফারি, তিনি বলটি চমৎকারভাবে রিসিভ করেছেন। আবারও হেড
করার চেষ্টা, কিন্তু সেই ম্যারাডোনার কথা মনে পড়ে গেল। ম্যারাডোনার যে ঈশ্বরের গোল, সেরকম ভাবেই হয়তো হাতে লেগে হ্যান্ডবলে পরিণত হলো। যাই হোক, চমৎকার ভাবে ট্যাকেল করার চেষ্টা করছিল রাজশাহী বিভাগ। আবারও রাজশাহী, গোল পাস, আবারও রাজশাহী বেশ পরিশ্রমের সাথে খেলার চেষ্টা করছেন। এখনো নিয়ন্ত্রণে রাজশাহীর, আলতো করে টোকা দিয়ে বাড়িয়েছেন। ময়মনসিংহের সীমানায় বল, গোল হবার সম্ভাবনা, কিন্তু না। কিছুটা কনফিউজড গোলকিপার কিংবা রাইট উইং ব্যাক। ময়মনসিংহের কিছুটা অভিজ্ঞতার ঘাটতি রয়েছে, আমরা পর্যবেক্ষণ করলাম। আলটিমেটলি রিসিভ রাখতে পারলেন না, টোকা দিয়ে বাড়ালেন, ঢুকে পড়ার চেষ্টা, কিন্তু না, বিধিসম্মত বাধা না দেয় কিন্তু ফাউলের নির্দেশ। সারাবান তহুরা, তাকে সহায়তা করছেন সালমা আক্তার মনি, সুরভি খাতুন। ফোর্থ অফিসিয়াল হিসেবে সোহানা খাতুন, ম্যাচ কমিশনের দায়িত্ব পালন করছেন নাহিদা আহমেদ। ফ্রি কিক, সারাবান, লম্বা করে কিক, গোলকিপার প্রস্তুত, আবার হয়তো গোল না। কিছুটা বিচক্ষণতার সাথে, কিছুটা কনফিউজড গোলকিপার। আরেকটু যদি গতি থাকতো কিকে, তাহলে হয়তো গোল হয়ে যেতে পারত। যদি আরেকটু জোর থাকতো, তাহলে অবশ্যই গোল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আলতো করে লেফট উইং ব্যবহার করে আক্রমণে সারিত করেছিল, কিন্তু সেখানে লক্ষ্যভ্রষ্ট আক্রমণটি ছিল, যার কারণে বলটি চলে গেল মাঠের বাইরে। থ্রোয়িং রাজশাহীর অনুকূলে, লম্বা করে থ্রো, আবারও নিয়ন্ত্রণে রাখার চেষ্টা ময়মনসিংহের, পারলেন না। প্রান্ত বদল হয়ে চলে গেল মাঠের বাইরে, পশ্চিম পার্শ্বরেখা অতিক্রম করায় থ্রোয়িং। থ্রোয়িং ময়মনসিংহের বিপক্ষে, অর্থাৎ রেফারি একজন খেলোয়াড় রাজশাহী বিভাগের আহত হয়ে মাটিতে পড়ে থাকার কারণে কিছুটা সাময়িক বিরতি রেখেছিল খেলা। আবারও থ্রোয়িং, থ্রোয়িং রাজশাহী বিভাগের অনুকূলে। আইরিন, আইরিন, থ্রোয়িং রাজশাহী বিভাগের, চমৎকার ভাবে বলটি কিন্তু পা দিয়ে উপরে তুলেছিলেন, পা বেশ উপরে তুলে খেলার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বলটি রাখতে পারেননি। ডান প্রান্ত দিয়ে বলটি চলে যায়, কিন্তু সেখানে রক্ষণ বিভাগের খেলোয়াড় রাজশাহী বিভাগের প্রস্তুত ছিলেন, 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। শেষ পর্যন্ত বলটি চলে যায় মাঠের বাইরে, ময়মনসিংহ জেলার অনুকূলে, বিভাগের অনুকূলে। থ্রোয়িং, লম্বা করে থ্রোয়িং করলেন সুমা, আবারও সাবিনা, ইয়ারে বল, হেড, আলতো করে পা বেশ বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু কেন বাড়ালেন এই ক্ষেত্রে আমরা হলুদ কার্ড প্রদর্শন করতে দেখলাম রাজশাহীর। কামনা আক্তার মৌ, তাকে আঘাত করা হয়েছে, যার কারণে কামনার কারণেই কিন্তু হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছে। রেফারি সারাবান তহুরা, তিনি এই আরেকটি সম্ভাবনা, কিন্তু না, শেষ পর্যন্ত কিন্তু বলটি নিজের গ্রিপে রাখতে সমর্থ হয়েছে ময়মনসিংহ বিভাগের গোলরক্ষক আফরোজা।
সারাবাদ দোহরা আপনারা দেখলেন থ্রোয়িং ময়মনসিংহ এর অনুকূলে। আলতো ডি বক্সের ভেতরে রাজশাহী ক্লিয়ার করার চেষ্টা, আবারও কিন্তু ময়মনসিংহ বিভাগের সাবিনা, মিতা, সাবিনা বলটি রাখতে পারলেন না, আবারও কিন্তু রাজশাহী নিয়ন্ত্রণে বল। লামিয়া আপনারা পর্দায় দেখছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ড্রয়িং ড্রয়িং করেছেন, যদি কিছুটা বিক্ষিপ্ত, পুরোটাই বিক্ষিপ্ত। কেন এই বিক্ষিপ্ত আক্রমণ আপনারা যারা ফুটবল বোদ্ধা তারা বুঝতে পারবেন, যারা ফুটবলকে নিয়ে ভাবেন, যারা ফুটবলকে মনস্তাত্ত্বিক ভাবে গ্রহণ করেন। দেখুন লম্বা করে থ্রোয়িং করছেন রাজশাহী বিভাগ, দেখেন, এবং কিক লক্ষ্যভ্রষ্ট, ক্রস বারের অনেক উপর দিয়ে বলটি চলে যায় মাঠের বাইরে। গোল কিক। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আলম স্বপন এবং এছাড়া উপস্থিত আছেন জনপ্রশাসন উপদেষ্টা সুপ্রিয় দর্শক, আবারও আক্রমণ ময়মনসিংহ বিভাগের, কিছুটা ঢুকিয়ে দিচ্ছেন, লম্বা করে বাড়াচ্ছেন, লম্বা করে কি গোল! এবার কিন্তু আরেকটি গোল, আরেকটি গোল, অসম্ভব সুন্দর। বেশ উচ্ছ্বাস, বেশ আনন্দের মধ্য দিয়ে উদযাপন করছেন রাজশাহী বিভাগের এই খুদে খেলোয়াড়েরা। নিরাপত্তা প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, পলিসি এন্ড স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি। দেখে নিচ্ছেন কিভাবে এই খেলাগুলোকে কার্যকরী ভূমিকা। আবারও রাজশাহীর আক্রমণ, লম্বা করে টোকা দিয়েছেন এবং গোল না। বেশ, গোলকিপার সেখানে প্রস্তুত ছিলেন, ঠিক মতো টাইমিং হয়নি এক্ষেত্রে, যার কারণে কিন্তু বলটি গোলকিপার রিসিভ করতে সমর্থ হয়েছে। আর এই বাঁশি বাজার সাথে সাথেই প্রথমার্ধের খেলা শেষ, স্কোর লাইন